দিনটা খুব খারাপই গেল, কারণ আজকে থাইল্যান্ড থেকে কম্বোডিয়া যাওয়া হলো না। এখানে ওরা এক্সিট টাইম দিল না, ওরা বলছে তোমাকে বাই ল্যান্ড যেতে দেওয়া হবে না বা অ্যালাও হবে না, তোমাকে বাই ফ্লাইট যেতে হবে। তো মোটামুটি আমি আবার পৌঁছে গেছি ব্যাংকক স্টেশনে। তো আমি আমারই ভুল ছিল, আমি আগে থেকে জেনে মানে দেখিনি অন্তত। আমি ভেবেছিলাম ওটা দিয়ে দিবে, হয়তো এক্সিট টাইমটা দিয়ে দিবে, ওখানে যে আমি রিকোয়েস্ট করব। শুভ সকাল বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আগের দিন আমি থেকে কম্বোডিয়া বর্ডার থেকে চলে এসেছি, তারপরে হোস্টেলেই ছিলাম 2 দিন ধরে, আর কোথাও বেরোইনি, কারণ আমি একদম ভিয়েতনাম অ্যাম্বাসির সামনেই চলে এসেছি। তো ওই বাস স্ট্যান্ডের নাম ছিল সেন্ট্রাল চিতলো। তো দেখতে পাচ্ছ এই সামনের বিল্ডিংটা। তো আমার এখানে কাজ হয়ে গিয়েছে। ভিয়েতনাম ভিসার জন্যে তোমার হচ্ছে কম্পালসারি এয়ার টিকিট লাগছে না। ওরা যে এটা অনলাইনের একটা সাইট দিয়েছে, এই অনলাইন সাইট থেকে পুরোটাই আমি কমপ্লিট করে দিয়েছি। তো বন্ধুগণ, শুভ সকাল, মর্নিং। অ্যাকচুয়ালি এখন প্রায় বেজে গেছে 5টা 45, ঠিক আছে। আর 5টা 55-তে এই ট্রেন ছাড়বে। কালকে বলেছিলাম যে আমি সারা রাত মোটামুটি স্টেশনেই থাকবো, কারণ হচ্ছে আর কোনো উপায় নেই, কারণ রাত্রেবেলা থেকে সকালবেলা পর্যন্ত আসতে পারবো না, তো সেই জন্য। তো এখন 5:30 বেজে গিয়ে 5টা 45 হয়ে গেছে। 5টা 55-তে এই গাড়ি ছেড়ে দিবে, ঠিক আছে। এই গাড়িটা যাচ্ছে ব্যাংকক থেকে কম্বোডিয়া বর্ডার পর্যন্ত, ঠিক আছে। তো আর এই ট্রেনের টিকিটের টোটাল প্রাইস লেগেছে আমার 49, মানে 49 ভাত লেগেছে, ঠিক আছে। এটা মোটামুটি 11টা 15-তে পৌঁছে যাব, ঠিক আছে। তো চলো ধীরে ধীরে আমি এখন ট্রেনে উঠে যাই। এবার ছাড়ার টাইম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ ছাড়ার টাইম হয়ে গিয়েছে। তো উপরে উঠে কথা বলবো, ওকে। চলো বেশি দেরি করব না। ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন ট্রেন ছেড়ে দিয়েছে কম্বোডিয়া বর্ডারের জন্য। তো বন্ধুগণ, আমি যে ট্রেনে ব্যাংককে থেকে পাটায়া গিয়েছিলাম, আবার পাটায়া থেকে ব্যাংককে এসেছি, সেম ট্রেনই আমি সফর করছি। এটা তোমার হচ্ছে 2nd ক্লাস ট্রেন বলে এটাকে, ব্যাংককের। এই ট্রেনটা ম্যাক্সিমাম ব্যাংককের মানুষরা ইউজ করে, ঠিক আছে। তো এটা অল ওভার থাইল্যান্ডে এটা চলে। আর এই ধরনেরই সিটিং, অনলি ফর সিটিং ক্যাপাসিটি আছে এখানে, তুমি শুধুমাত্র বসে যেতে পারবে। আর ফ্যান ব্যবস্থা আছে এখানে, এছাড়া কিছু নাই এখানে, নর্মাল। তো রেট খুবই কম। আমার এটা টিকিটটা নিয়েছে 49 ভাট। 49 ভাট মানে মোটামুটি ধরে রাখা দাও 115 টাকার কাছাকাছি, 115 থেকে 120 টাকার কাছাকাছি টিকিটের ভাড়া। চলো ধীরে ধীরে পৌঁছে যাব কম্বোডিয়া বর্ডার, তারপর বর্ডার ক্রস করে আপনাদের নতুন দেশের নতুন সব কিছু জানাবো। কম্বোডিয়া বর্ডার প্রায় একদম সামনাসামনি, প্রায় আর 25 মিনিট মতন লাগবে আমি দেখলাম। আর ট্রেনে প্রথমেতে কোনো প্যাসেঞ্জারই ছিল না, যখন দেখেছিলাম গোটা 4 ছিল, এখন পুরো প্যাসেঞ্জার পড়ে গেছে, দেখতে পাচ্ছি পুরো প্যাসেঞ্জার। আর অ্যাকচুয়ালি এটা মানে থাইল্যান্ড বর্ডার আর কম্বোডিয়া বর্ডার একদম মানে কি বলবো, মানে দুটো দেশের মধ্যে বর্ডার স্যাংশনটা খুব মানে দুটো দেশের মধ্যে ম্যাক্সিমাম যে আছে কালচার আছে প্রায় সমান, কথাবার্তা প্রায় ল্যাঙ্গুয়েজও অনেকটাই সমান। তো দেখবো ওখানে, যে ফার্স্ট টাইম তো আমি যাচ্ছি, কী হয় আমি বুঝতেই পারছি না। অ্যাকচুয়ালি আমাকে ভিসা অন অ্যারাইভেল নিতে হবে, ওখানে যে ভিসা নিতে হবে আমাকে, তারপর গিয়ে তোমাকে ক্রস করতে দেবে। কারণ থাইল্যান্ড ভিসা ফ্রি ছিল আমাদের ইন্ডিয়ার জন্য, কিন্তু কম্বোডিয়া ভিসা নিতে হবে আমাকে।
তো কম্বোডিয়া ভিসা প্রথমে হচ্ছে এক্সিট স্ট্যাম্প নিতে হবে এর বর্ডার থেকে, তোমার থাইল্যান্ড বর্ডার থেকে। তারপর বর্ডার ক্রস করে গিয়ে কম্বোডিয়া বর্ডারে গিয়ে তোমার হচ্ছে ভিসা নিতে হবে, ভিসা নন অ্যারাইভেল। তারপর ওখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে আমার হোটেল বুকিং আছে। সীমা রেপ বলে একটা সিটি আছে, ছোট্ট সিটি, যেখানে তোমার অঙ্কর ভাট টেম্পল মন্দির আছে, তো ওইখানে। তো আজকে কি করব এরপরে জানি না, আমার তো আজকে হোটেলও বুকিং আছে। হোটেল বুকিংটা করতাম না, শুধুমাত্র যদি আমাকে ভিসা অন অনারেবল নেওয়ার সময় ইমিগ্রেশানে ধরে যে তোমার হোটেল বুকিং কোথায়, তো আজকের বুকিং কোথায় বা কবে কোথায় থাকবে, তো সেই জন্যেই করা। নাইলে তো আজকে করতামই না হোটেল বুকিং, কারণ কখন পৌঁছাবো না তা ঠিক নেই না, 150 কিলোমিটার যদিও। তো ভাবছিলাম হেচাইকিং করে নেবো বা লিফট নিয়ে চলে যেতে পারবো। দেখছি এখানে বাস সিস্টেমটা কীরকম আছে, যদি খুব লাক্সারি বা খুব হাই রেট হয় তাহলে হেচাইকিং করেই বেরিয়ে যাব, ঠিক আছে। আমি একদম থাইল্যান্ড স্টেশনে লাস্ট, একদম বর্ডার স্টেশন, এটা দেখতে পাচ্ছ সবাই নেমে পড়েছে। আমি এবার যাব বর্ডারের কাছাকাছি। তো যাদের থাইল্যান্ডের বাড়ি তারা থাইল্যান্ডে যাবে, যারা কম্বোডিয়ার ট্যুরিস্ট আছে তারা কম্বোডিয়ার বর্ডারের দিকে যাবে। গুড ইভিনিং বন্ধুগণ। তো আজকে আমার দিনটা খুব খারাপই গেল, কারণ আজকে থাইল্যান্ড থেকে কম্বোডিয়া যাওয়া হলো না। এখানে ওরা এক্সিট টাইম দিল না, ওরা বলছে তোমাকে বাই ল্যান্ড যেতে দেওয়া হবে না বা অ্যালাও হবে না, তোমাকে বাই ফ্লাইট যেতে হবে। তো আমি বললাম, অনেক করে বুঝিয়ে বললাম, একটা ম্যাডাম ছিল তো, যে কারণ আমাদের অ্যালাও আছে, ভিসা অন অ্যারাইভেল নিতে পারি আমরা। তো ওরা কিছুতেই মানলো না, বলছে তুমি ব্যাংকক যাও, ব্যাংকক থেকে ফির আবার তুমি বাই ফ্লাইট ধরে পুনম পেন যে ক্যাপিটাল আছে ওইখানে যেতে বলেছে। তো আমি চেষ্টা করছি আবার তোমার হচ্ছে ব্যাংককে যাব। ব্যাংককে গিয়ে আমি ভাবছি তোমার হচ্ছে লাওস বর্ডার ট্রাই করব, কারণ আমাকে তো ল্যান্ড বাই বর্ডার যেতেই হবে না। তো না হলে আমি 2-1 দিন ওয়েট করে আমি ভাবছি ই ভিসা নিয়ে একে যাই। আগে দেখে নেব যে তোমার হচ্ছে লাওস বর্ডারের টিকিট কত করে। এখানে কোনো অর্ডিনারি ট্রেন নেই, সব এক্সপ্রেস ট্রেন আছে। তো এক্সপ্রেস ট্রেন যদি মোটামুটি 500, 600, 700 থাই বাট বলে, তাহলে আমি বেটার মনে করবো যে আমি অন্য ডিসিশান নেব বাই ফ্লাইট। বা ফ্লাইটে মোটামুটি 4000, 4500 টাকার টিকিট দেখাচ্ছে। তো আমি করতে চাইছি না 4000, 4500 টাকা এই সহজে লাইন বর্ডার ক্রস করার জন্য। ঠিক আছে, দেখি আজকে রাত্রে ডিসিশান নেব, আজকে ব্যাংকক যাই, ব্যাংকক গিয়ে ডিসিশান নেব। চলো, এখন থোড়া একটু মুড অফ আছে, কারণ এতটা কষ্ট করে আসলাম সকালবেলা ট্রেন ধরে। এখন হয়তো যদি অ্যালাও করে দিত হয়তো কম্বোডিয়া বেরিয়ে যেতাম। ঠিক আছে, চলো আবার ব্যাংককে ফেরত যাই। কালকে দেখছি, কালকে বিকেলের দিকে তোমার একে लाओस যাওয়ার চেষ্টা করব। बंधुगण, बैंकॉक आना ही वाला है, फिर से वापस आ गया मैं बैंकॉक में। और क्या बोलूँ, तो उतरता हूँ, उतरने के बाद थोड़ा आप लोग के साथ बात करता हूँ। तो आज थोड़ा मूड ख़राब है कि वापस आया फिर से। ठीक है, चलो, ये होता है ट्रैवल में। ठीक है, तो মোটামুটি আমি আবার পৌঁছে গেছি ব্যাংকক স্টেশনে। তো আমি আমারই ভুল ছিল, আমি আগে থেকে জেনে মানে দেখিনি অন্তত। আমি ভেবেছিলাম ওটা দিয়ে দিবে, হয়তো এক্সিট টাইমটা দিয়ে দিবে, ওখানে যে আমি রিকোয়েস্ট করব। তো এক্সিট টাইমই দেয়নি থাইল্যান্ড বর্ডার থেকে। তো ও বলছে তুমি ফ্লাইটে গেলে তবে ভিসা অন অ্যারাইভাল পাবে, আর এখান দিয়ে গেলে তোমাকে ভিসা নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, চলো আমি আবার ব্যাংকে বাপস ব্যাংকক চলে এসেছি। আর আমি চেষ্টা করব সোমবার দিন কম্বোডিয়া এতে যেতে। কম্বোডিয়া তোমার অ্যাম্বাসি যাব, ওখানে রিকোয়েস্ট করব ভিসার জন্য। ঠিক আছে, তো চলো
আমি এখন বাস ধরবো এখান থেকে, আগে বাস স্টপ আছে এই দিকটাতে, ঠিক আছে। তো চলো আর কি বলবো, মোটামুটি চলো এখন হোটেলের দিকে রওনা হয়। হোটেল দিকে বেরিয়ে এসে তারপর ধীরে ধীরে কথা বলবো আপনাদের। মুড খুবই আজকে খারাপ হওয়ার কারণ কি আর কিছুই নেই, কারণ নিজের দোষেই হয়েছে। এটা দোষটা আমারই, জেনে শুনে যদি করতাম তাহলে কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে চলো, বোঝাই গেল। মানে অ্যাকচুয়ালি লাওসও দেখলাম, কম্বোডিয়া দেখলাম, বর্ডার থেকে ভিসা অন অনারেবল দিচ্ছে না। ভিসা অন অনারেবল পাবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পাবে। ঠিক আছে চলো, এখন বাসের জন্য ওয়েট করি। শুভ সকাল বন্ধুগণ। আপনারা দেখেছেন যে আগের দিন আমি থেকে কম্বোডিয়া বর্ডার থেকে চলে এসেছি, তারপর হোস্টেলেই ছিলাম 2 দিন ধরে, আর কোথাও বেরোইনি, কারণ ব্যাংককে আর কোথাও ঘোরার আমি জায়গা সেরকম পাইনি সেই জন্য। আর আমি যাওয়ার ইচ্ছা ছিল কম্বোডিয়া, কারণ কম্বোডিয়ার প্রবলেমটা হলো ভিসা অন অনারেবল তোমার বর্ডার থেকে দেবে না। তো বর্ডার থেকে না দেওয়ার জন্যে ওরা বলছে বাই ফ্লাইটে যাও। তো আমি আজকে ভিয়েতনাম অ্যাম্বাসি আর তোমার হচ্ছে অ্যাম্বাসি, কম্বোডিয়া অ্যাম্বাসি, দুটো অ্যাম্বাসিতেই যাব। আর ওদেরকে জিজ্ঞেস করব যে আমি ল্যান্ড বর্ডার ক্রস করতে চাই, তো আমি তো ফ্লাইট টিকিট দিতে পারবো না, তো আমাকে কি অ্যাম্বাসি থেকে ভিসা আপনারা দিতে পারবেন? তো আপনাকে হোটেল বুকিং অ্যান্ড ইনসাফিসিয়েন্ট হোটেল ফান্ড भी আপনাদেরকে দেখাতে পারবো। তো দেখি আজকে ওরা কি বলে দুটো অ্যাম্বাসিতে। যদি না ওরা অ্যাপ্রুভ করে, ঠিক আছে, না যদি বলে না তোমাকে হোটেল বুক রিটার্ন ফ্লাইট টিকিট আর দেখাতেই হবে, তো আমি তখন ডিসিশান নেব যে ডামি টিকিট বানিয়ে, এখন ডামি টিকিট আমি দেখলাম একটা সাইট থেকে পাওয়া যাচ্ছে, ডামি টিকিট বুকিং করে তো আমি ট্রাই করব তোমার হচ্ছে দুটো অ্যাম্বাসিতেই তোমার হচ্ছে ই ভিসা অ্যাপ্লাই করব ভাবছি। কারণ ডামি টিকিট তোমার হচ্ছে $15-16 নিয়ে নেবে, $600-700 টাকা। আর প্রায় অ্যাম্বাসি তোমার $30 নেবে তোমার হচ্ছে ভিসা ফিস চার্জ। মোটামুটি $40 মতন খরচা হবে, 3-4 হাজার টাকা। তো যদি ডামি টিকিট আমি পেয়ে যাই তো আই থিঙ্ক ভিসাটা ইজি পেয়ে যাব। 3-4 দিন আরও ওয়েট করতে হবে ব্যাংককে। তো দেখছি আজকে কি হয়, ডিপেন্ড করবে আজকে তোমার হচ্ছে দুটো অ্যাম্বাসিতে গিয়ে রেজাল্টটা কি আছে। ওরা যদি বলে হ্যাঁ দিয়ে দেবো তোমাকে, তাহলে কোনো ব্যাপার নাই, আমি আজকে সমস্ত ডকুমেন্টস রেডি করে কালকে মানে আর্লি মর্নিং গিয়ে সব সাবমিট করে দিতে পারবো। ঠিক আছে চলো দেখি কি হয়। ওকে, আমি এখন ওই বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি। এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে ডেমোক্রেসি অফ মনিউমেন্ট। তো এটা একটা সেন্ট্রাল একটা রোড আছে, এটা সেন্ট্রাল রোডে মেন রোড, এখান থেকে প্রচুর পরিমাণে বাস যায়, সব জায়গায় অ্যাভেলেবেল। যে আমার বাস নাম্বার ওটা না, তো আমার হচ্ছে 3 নাম্বার বাস, আর একটা আছে 511 নাম্বার বাস। আর ও যে ডাইরেক্ট যাবে ভিয়েতনাম তোমার হচ্ছে একদম অ্যাম্বাসির সামনে। তো আমি ওয়েট করছি, এখনও পর্যন্ত কেউ আসে না। বাট এখানে অনেক প্যাসেঞ্জার দেখতে পাচ্ছ পেছনে সব বসে আছে, এরাও বিভিন্ন জায়গায় যাবে যাদের কাজে কাজে। আজকে মন্ডে, একদম সপ্তাহের প্রথম দিন, একটু বাসে ভিড় হবে। দেখছি, ওয়েট করছি, কারণ 11:30টার সময় ভিয়েতনাম বন্ধ হয়ে যাবে, তোমার হচ্ছে অ্যাম্বাসি বন্ধ হয়ে যাবে, তারপর আবার খুলবে 2টোর সময়। তো তার আগে ভিয়েতনামটা আমি কমপ্লিট করে নিতে যাচ্ছি, তারপর যাব কম্বোডিয়াতে। দেখি আজকে ওরা কি বলে। না যদি রেসপন্স যদি খুব ভালো হয়, ঠিক আছে, যদি ওরা এয়ার টিকিট ছাড়া যদি ভিসা দিয়ে দিতে চাই, আমি হোটেল বুকিং দিয়ে দেবো, ফান্ড অ্যাসিস্টমেন্ট দিয়ে দেবো সব কিছু, তাহলে আমি অ্যাপ্লাই করব। ও না এলে অন্য প্রসেস আমি ট্রাই করব ই ভিসার দিকে, ও ড্যামি টিকিট বানিয়ে। ঠিক আছে চলো এখন ওয়েট করি কিছুক্ষণের জন্য। আমি একদম ভিয়েতনাম অ্যাম্বাসির সামনেই চলে এসেছি। তো ওই বাস স্ট্যান্ডের নাম ছিল সেন্ট্রাল চিতলং। তো দেখতে পাচ্ছ এই সামনের বিল্ডিংটা তোমার হচ্ছে ভিয়েতনাম অ্যাম্বাসি আছে। তো অ্যাকচুয়ালি ওখানে তোমার হচ্ছে অ্যালাও নেই, তোমার হচ্ছে ক্যামেরা মোবাইল অ্যালাও নেই, সেই জন্য আমি না বন্ধ করব মোবাইল আর ক্যামেরা পুরো তোমার হচ্ছে
এতে ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখবো। আর এখানে প্রত্যেকটা বিল্ডিং দেখো, বড় বড় বিল্ডিং। আই থিঙ্ক এই সামনের বিল্ডিংটাই হবে, ঠিক আছে। এই দেখো বিল্ডিং, ভিয়েতনাম অ্যাম্বাসি না আপনার 11:30 বাজে তোমার বন্ধ হয়ে যাবে, তারপর আবার 2টোর সময় খুলবে। কারণ আজকে আমি 2টো অ্যাম্বাসিতে ভিজিট করবো ভেবেছি। এক ভিয়েতনামটা সামনে ছিল বলে তাড়াতাড়ি চলে আসছি, নাইলে প্রথমে তো আমি কম্বোডিয়াতে যেতাম, ঠিক আছে। তো কম্বোডিয়া এরপরে 2টোর পর ওখানে ঢুকতে হবে। তো চলো আমি আগে মোটামুটি ভিজিট করে নিই ওটাতে, তোমার হচ্ছে ভিয়েতনামে। তারপর তোমাদের সাথে কথা বলবো। আমার একদম সামনে চলে আসছি, আই থিঙ্ক এটা হতে পারে, এর ভিতরে কোনো অ্যাম্বাসি আছে। আমি আগে জিজ্ঞেস করে নিই, তারপর আপনাদের কথা বলছি। এই যে অ্যাম্বাসি অফ রিপাবলিক অফ পোল্যান্ড, ও অ্যাম্বাসি অফ রিপাবলিক অফ পোল্যান্ড ব্যাংকক, এটা পোল্যান্ডের এখানে আছে। তো আমার এখানে কাজ হয়ে গিয়েছে। ভিয়েতনাম ভিসার জন্যে তোমার হচ্ছে কম্পালসারি এয়ার টিকিট লাগছে না। ওরা যে এটা অনলাইনের একটা সাইট দিয়েছে, এই অনলাইন সাইট থেকে পুরোটাই আমি কমপ্লিট করে দিয়েছি, শুধুমাত্র আমি পেমেন্ট করিনি। বাদ বাকি আমি শুধু পেমেন্ট করব। আমি কম্বোডিয়া ভিসাটা ওখানে গিয়ে যদি ওরা যদি এ ছাড়া মোটামুটি ফ্লাইট টিকিট ছাড়া যদি সম্ভব হয় ভিসা দিতে, তাহলে আমি আবার মোটামুটি এখানে আমি কমপ্লিট করে নেব, মানে ভিয়েতনাম ভিসা অ্যাপ্লাই করে দেবো। আর না যদি আমি কম্পিউটার ভিসাও পাই, আই থিঙ্ক আমি লাওস দিয়ে আমি ভিয়েতনামটা ঘুরতে পারবো, ঠিক আছে। তো চলো মোটামুটি কাজ হয়েছে এখানে ভিয়েতনাম। তো আমি এখন কম্বোডিয়া ভাষা যাব। এখান থেকে সামনে আগে থেকে তোমাকে হচ্ছে বাস নিতে হবে, ঠিক আছে। দেখছি ওটা 1 কিলোমিটার হাঁটে যেতে হবে, তারপর বাস নিয়ে আমাকে যেতে হবে, ওকে।